শাপলা চত্বরে হেফাজত ইসলামের আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচারের দাবি ও নৈরাজ্যবাদ প্রতিরোধে ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশের প্রস্তুতি উপলক্ষে দাওয়াতে মিছিল ও বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ফরিদপুরের ঐতিহাসিক রাজেন্দ্র কলেজ মাঠ থেকে কয়েক শতাধিক মোটরসাইকেলের গাড়িবহর নিয়ে দাওয়াতি মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজেন্দ্র কলেজ মাঠে এসে শেষ হয়। উল্লেখ্য, আগামী ২৭শে নভেম্বর ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির কেন্দ্রীয় মহাসচিব আল্লামা মামুনুল হক। দাওয়াতি মিছিলটি বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসেনের সভাপতিত্বে এ সময় দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হুসাইন, ফরিদপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা আল্লামা শাহ আকরাম আলী, উপদেষ্টা সাইকুল হাদিস আল্লামা হেলাল উদ্দিন, সহসভাপতি মুফতি মাহমুদুল হাসান ফায়েক, সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির, খেলাফত যুব মজলিসের জেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, বাইতুল মাল সম্পাদক মোল্লা হাবিবুর রহমান, মজলিসে আমিলা সদস্য হাফেজ মোহাম্মদুল্লাহ, খেলাফত ছাত্র মজলিস ফরিদপুর জেলা পশ্চিম শাখার সভাপতি মোল্লা মোহাম্মদ রুহুল আমিন সহ দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা সময় উপস্থিত ছিলেন। আলহামদুলিল্লাহ, আমাদের যে প্রস্তুতি, আমাদের ইনশাআল্লাহ লক্ষাধিক লোকের সমাগম এখানে হবে এবং মামুনুল হক সাহেব 2021 সালে ফরিদপুরে আসছিলেন শেষবারের মতো, এবং তখন এই ফ্যাসিবাদী সরকার তাকে না আসার জন্য যত ধরনের চেষ্টা সব কিছু তার করছে, কিন্তু আলহামদুলিল্লাহ এ ব্যাপারে এসপি সাহেব, তৎকালীন এসপি সাহেব আমিনুল ইসলাম সাহেব, তার সাথে আমার পর্যন্ত বাকবিতণ্ডা হয়েছিল। সেই কথা আমাকে রিমান্ডে পর্যন্ত জিজ্ঞেস করা হয়েছে যে আপনি বেয়াদবি করছেন, অথচ আমরা বেয়াদবি করি নাই। এই ইসলামের যেই অগ্রগতি, এইটাকে থামানোর জন্যে, এটাকে প্রতিরোধ করার জন্যে ফ্যাসিবাদী সরকার যারা পায়তারা করতেছিল, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, তারা আজকে এদেশের থেকে বিতাড়িত হয়েছে। আমরা মনে করতেছি যে এটা একটা বড় সম্মেলন হবে এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামকে দেশে প্রতিষ্ঠিত করবেন। ইসলামী মনোভাবপূর্ণ যে সমস্ত মানুষ আছে, আল্লাহ তাআলা তাদের অন্তরে আরও হিম্মত, শক্তি বাড়াই দিবেন। তারা আরও দ্রুত গতিতে তারা এই দিনের কাজ করতে পারবে, তাদের গতি বৃদ্ধি পাবে এই সম্মেলনে। আজকের যে র্যালি হলো ইসলামী মুজাহারা বলে আরবিতে, এই মুজাহারার দ্বারা, এটার দ্বারাও কি হবে, ইসলামের আওয়াজ বুলন্দ হবে, মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হবে, ইসলামের প্রচার হবে। এইভাবে আস্তে আস্তে একদিন ইনশাআল্লাহ সারা পৃথিবীতে, এই কথা মনে রাখবেন যে এটা একটা হাদিস, সারা পৃথিবীতে একজনও অমুসলিম থাকবে না, সবাই মুসলমান হবে। এটা হাদিস আসছে, সবাই মুসলমান হয়ে যাবে। আমরা বাংলাদেশ খেলাফত যুব মজলিস, ছাত্র মজলিস এবং খেলাফত মজলিস, শ্রমিক মজলিস সম্মিলিতভাবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আজকে আমরা প্রায় 600 মোটরসাইকেল দিয়ে আমরা শোডাউন করলাম। আগামী 27 তারিখে যাতে পুরো ফরিদপুর লোকান্বিত হয়ে যায়, সেজন্য আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ। শুধু এই রাজেন্দ্র কলেজের মাঠই নয়, পুরো ফরিদপুর লোকারণ্য যাতে হয়ে যায়, সে ব্যাপারে আমরা সকলেই যথাযথ চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আজকের মোটর শোডাউন, সামনের সম্মেলন বা আমাদের যত কার্যক্রম আছে, সব কার্যক্রমের উদ্দেশ্য একটাই। আমাদের সামনে আমাদের আল্লামা মামুনুল হক সাহেব, আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের এবং যুব মজলিসের সভাপতি, তিনি নির্বাচনে আসতে চাচ্ছেন, তার মার্কা রিকশা। তো সব কিছুর উদ্দেশ্য আমাদের নির্বাচন নয়, আমাদের উদ্দেশ্য হলো, আমরা বারবার দেখেছি ইতিপূর্বে 15 বছর স্বৈরশাসক যে নির্যাতনার জুলুম চালিয়েছে, এরপরে আবার আমরা মনে করেছিলাম একটা উপদেষ্টা পরিষদ আমরা গঠন করেছি, তারাও দেখতেছি নির্যাতনের একটা উপক্রম হচ্ছে। আবার দেখতেছি বিভিন্ন জায়গায় যারা মনে করতেছে আমরা আগামীতে সরকার হওয়ার আগে তারাও আবার জুলুম নির্যাতনের একটা পদ্ধতি জারি করে ফেলেছে। তো ক্ষমতায় আসলে কি অবস্থা হবে জানি না। তো আমরা চাচ্ছি বারবার জীবন দিয়ে স্বৈরশাসক পরিবর্তন করার চেয়ে একবারে জীবন দিয়ে এমনভাবে আমরা রাষ্ট্রকে গঠন করতে চাই যেন আর স্বৈরশাসকের জন্মই হতে না পারে।